নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রাস পূর্ণিমা, খুব ভালো একটা দিন, ভালো একটা তিথি। তো চলো রিডিংটা স্টার্ট করা যাক। অনেকের বাড়িতে পুজো হয়েছে, অনেকে মন্দিরে পুজো দিয়েছো, পুজো হয়তো অনেকের বাড়ির পাশে কাছাকাছি মন্দিরেও পুজো হচ্ছে, আজকে প্রচুর জায়গায় পুজো হচ্ছে। তো চলো রিডিংটা স্টার্ট করা যাক। প্রথমে বলে রাখি যে এই রিডিং কিন্তু পুরোপুরি একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। তো এই রিডিং যে দেখবে, যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে। এটা সবার জন্য ওপেন প্ল্যাটফর্মে বানানো ওপেন রিডিং। আর একটা খুশির খবর যেটা দেওয়ার তোমাদের, আজকে কিন্তু শিবা ডিভাইন ট্যারোট 33 কমপ্লিট করলো তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের কৃপায়, মহাদেবের আশীর্বাদে। তো সেটা তো সেলিব্রেট করতে হবে না? তোমাদের জন্যেই যেখানে 3000 মানুষের পরিবার হয়ে গেছে, তো তার জন্য তোমাদের জন্য তো কিছু একটা করতেই হয় আমাকে। তোমাদের জন্য একটা অফার নিয়ে এসেছি আমি। 111 মানে 111 টাকায় তোমরা 3টে কোয়েশ্চেনের অ্যান্সার পাবে। আজ থেকে আগামী 2 দিন তোমরা বুকিং করতে পারো। যারা চাইছো এই অফারটা নিতে, বুকিং করতে, তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445। আমার চ্যানেলে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, প্রতিদিন প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দিই। তো যারা মনে করছো এই অফারটা নিতে চাইছো, তারা কিন্তু আজকের থেকে আগামী 2 দিন, মানে আজ হচ্ছে বৃহস্পতিবার না শুক্রবার, আজ শুক্রবার, তো শুক্র শনি রবি পর্যন্ত তোমরা বুকিং নিতে পারবে। তো যারা মনে করছো যে বুকিং করবে এই অফারটায়, তারা বুকিং করে নাও। 3টে কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা 111 টাকায় পেয়ে যাবে। তো আজকে আমরা দেখে নেব এই জেনারেল রিডিংয়ে যে আজকে তো পূর্ণিমা, পরবর্তী সময়ে কি পরিবর্তন আসছে তোমাদের জীবনে, ভালো নাকি খারাপ। প্রথমে তোমাদের এনার্জি দেখবো, তবে মুনের একটা এনার্জি এসছে। মুন কিন্তু আমাদের মানসিক দিক থেকে কন্ট্রোল করে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমরা কি ভাবছো। তোমরা কি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছ দেখতে পাচ্ছি। তোমাদের এনার্জিতে কিন্তু সত্যিই আজকে একটু ইম্যাচিওর ভাব ধরা পড়েছে, দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে না কোনো থার্ড পার্সনের জন্য তোমাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। আজকের রিডিংটা কিন্তু ওপেন মাইন্ডে দেখবে। সবসময় পার্টনারের দোষ এটা হয় না, আমাদেরও কিছু দোষ থাকে, নিজেদেরও কিছু দোষ থাকে। তৃতীয় ব্যক্তির জন্য হয়তো তোমাদের সম্পর্কে দূরত্ব হয়েছিল, সম্পর্ক ভেঙেছিল। তৃতীয় ব্যক্তি অনেকের ক্ষেত্রে দেখছি তোমার পরিবার, অনেকের ক্ষেত্রে তোমার দিক থেকে কোনো থার্ড পার্সন হতে পারে। সেই পার্সন হয়তো তোমার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু ভুল বোঝাবুঝি, তোমার পার্সনের কোথাও জেলাসিনেস, তো এই জিনিসগুলো থেকে সম্পর্কে অনেকটা দূরত্ব বেড়েছে। যেটা দেখতে পাচ্ছি এখান থেকে যে তোমার পার্সন কখনোই চাননি তৃতীয় ব্যক্তি তোমাদের মধ্যে থাকুক, কোনো ইন্টারফেয়ার হোক। অনেকের ক্ষেত্রে তোমাদের দিক থেকে তৃতীয় ব্যক্তি, এরকম নয় যে তোমার পার্টনারের দিক থেকে নেই, অনেকের ক্ষেত্রে পার্টনারের দিক থেকেও হতে পারে, কিন্তু অনেকের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি তোমার দিক থেকেই দেখতে পাচ্ছি। তো প্লিজ সবাই ওপেন মাইন্ডে দেখো। জানি মানুষ সমস্যায় না পড়লে শখ করে কেউ এই রিডিংগুলো দেখতে আসে না, তো সেই কারণেই বলছি এই রিডিং জেনারেল রিডিং। যদি মনে হয় এনার্জি তোমার সাথে ম্যাচ করছে তাহলে রিডিং তোমার, যদি মনে হয় ম্যাচ করছে না স্কিপ করে যাও। তবে তোমরা না আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ মানে মানসিক মনের দিক থেকে ভীষণ নরম হয়ে পড়েছো, কষ্ট পাচ্ছ। সত্যি কি তাই? আর যদি কষ্ট পাচ্ছ তাহলে বলবো কেন কষ্ট পাচ্ছ। তোমরা তো স্ট্রং, তোমরা তো পজিটিভ মাইন্ডেড, সামনের দিকে এগোতে হয়। জীবনে অনেক কিছু পেছনে ফেলে সামনে এগোতে হয়। আমাদের অতীত আমাদের শিক্ষা দেয়, আমরা সবসময় যে ঠকে গিয়ে হেরে যাই সেরকম নয়। আর যে সম্পর্কের মধ্যে হার জিত চলে এসেছে ব্যাপারটা না, সেই সম্পর্ক কখনোই টেকে না। তো এই সম্পর্কে কিন্তু তোমরা হেরে যাওনি, শিক্ষা পেয়েছো। ডেভিলের এনার্জি তোমাদের দিক থেকে কিন্তু সত্যি নেগেটিভ এনার্জি আমি পাচ্ছি। তোমরা অনেক নেগেটিভ হয়ে গেছো, নেগেটিভ চিন্তা ভাবনা করছো, নেগেটিভ থটসকে তোমাদের মনের মধ্যে জায়গা দিয়ে ফেলেছো। যদি সত্যি তোমরা নেগেটিভ চিন্তা করে থাকো, আমি বলবো করো না, ছেড়ে দাও, সবটা ঈশ্বরের হাতে সমর্পণ করে দাও। কারণ উনি একমাত্র আছেন যিনি আমাদের রাস্তা দেখাতে পারেন, আমাদের কষ্ট যন্ত্রণা সবটা নিজের কাছে নিয়ে নিতে পারেন। তোমাদের অনেকের ক্ষেত্রে না কর্মা ক্লিনজিং চলছে, কর্মা ক্লিয়ার হচ্ছে তোমাদের। অনেক খারাপ কর্মা ছিল তোমাদের, পাস্ট কর্মা হতে পারে। অনেকের ক্ষেত্রে স্পিরিচুয়াল গ্রোথ হবে,
হতে পারে প্রচুর ট্যারো রিডিং দেখছো, প্রচুর অ্যাস্ট্রোলজারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছো, অনেক মন্ত্র চ্যান্ট করছো, ঈশ্বরের মানে কথা ভাবছো, ইচ্ছে হচ্ছে যে না আর কিছু ভালো লাগছে না, এবার একটু স্পিরিচুয়াল কাজবাজ করি। এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে রিডিংটি তোমার, চলো দেখে নেওয়া যাক পূর্ণিমা পরবর্তী সময়ে তোমাদের সম্পর্কে, তোমাদের নিজের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। তোমাদের পার্টনার না ভীষণ ম্যাটেরিয়ালিস্টিক, ও নিজের কাজ, টাকা পয়সা এসবকে অনেক বেশি গুরুত্ব দেয়। ওর কাছে সম্পর্কের গুরুত্ব আছে, একেবারে নেই সেটা বলবো না, তারপরেও ভীষণ গুরুত্ব দেয় সে নিজের কাজ, নিজের টাকা পয়সা রোজগার, ভীষণ ম্যাটেরিয়ালিস্টিক পার্সন। ইমোশনটা আছে কিন্তু সে সেটা শো করে না, ইমোশনটা দেখাতে চায় না তোমার জন্য, তার মানে কি চলছে সেটা সে বোঝাতেই চায় না। সে নিজের মনকে দমিয়ে রাখতে জানে, মানে এক ধরনের বলবো এক ধরনের বেশ শক্তপোক্ত মানুষ, ভীষণ রকমের সে নিজের এনার্জিটাকে কন্ট্রোল করতে জানে যে না আমি কষ্ট পাবো না, আমি খারাপ ভাববো না, এই ধরনের মানুষ। সত্যি কি তাই? যারা নিজের পার্টনারের সাথে মিশেছো তারা জানো, বুঝতে পারবে। তোমার পার্টনারের মধ্যেও কিন্তু কিছু মানে বাচ্চার মতো চিন্তা ভাবনা আছে, সেটা সে প্রকাশ করে না, সেও কিন্তু খারাপ আছে, ভালো নেই, কষ্ট পাচ্ছে। তবে আগামী দিনে তোমাদের এই সম্পর্কে জাস্টিস হবে। তোমরা যদি খারাপ কিছু করে থাকো, জাস্টিস কথার অর্থ হচ্ছে এটাই, জাজ করা, কোর্টে যেমন বিচার হয় তোমাদের ওই সম্পর্কের বিচার হবে। যে খারাপ করেছে সে দোষী, সে শাস্তি পাবে, যে ভালো করেছে তার জন্য ভালো কিছু আছে। তোমার পার্টনার না নিজের সাথে নিজে একটা দ্বন্দ্বে ভুগছে, সেই দ্বন্দ্বটা তার ক্লিয়ার হবে আগামী দিনে। এখনো পর্যন্ত একটা দ্বন্দ্বে ভুগছে, ভীষণ নিজের মনের মধ্যে ভীষণ মানে অস্বস্তি, কিছু একটা কোনো একটা ব্যাপার নিয়ে সে ক্লিয়ার নয়, সঠিক সিদ্ধান্তও নিতে পারছে না। দেখো তোমার মতো তারও কিন্তু মন খারাপ হয়, মন খারাপ হচ্ছে, তবে সেটা সাময়িক, সামনের দিনে সময়ের সাথে সাথে সেটা কমে যাবে। তোমাদের এই সম্পর্কে অবশ্যই জাস্টিস হবে। জাস্টিস হবে তার কারণ হচ্ছে তোমরা দুজনেই দুজনের জায়গা থেকে জাস্টিস প্রে করছো, দুজনেই কিন্তু তোমরা জাস্টিস প্রে করছো। তুমি মানুষ, আমরাও যখন ভুল করি বা অপরাধ করি আমরা তারপরেও কিন্তু বলি যে ঈশ্বর আমি যেন মানে আমার যেন সব ভালো হয়, ব্যালেন্স হবে। তোমাদের সম্পর্কে ব্যালেন্স ছিল না, ব্যালেন্স হবে। আবারও বলছি, কোনো তৃতীয় ব্যক্তির জন্য যদি তোমাদের সম্পর্কর সমস্যা তৈরি হয়ে থাকে, আমি বলবো যে সেখান থেকে সরে আসার চেষ্টা করো, কারণ তোমার পার্টনার কখনোই চায় না তোমাদের মাঝখানে কোনো থার্ড পার্সন ইনভলভ হোক। তৃতীয় ব্যক্তি হতে পারে তোমাদের ফ্যামিলি, এটা আমি প্রথমেই বলেছিলাম যে ফ্যামিলি হওয়ার চান্স অনেক বেশি, বা ফ্যামিলির কোনো পার্সন বা কোনো বন্ধু বান্ধব। সে কিন্তু তোমার সাথে আবারও একটা যোগাযোগ করতে চায়, ও হয়তো সেটা শো অফ করে না, কারণ সে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করছে এই মুহূর্তে। নিজেকে সে দেখাচ্ছে না যে হ্যাঁ আমার কষ্ট হচ্ছে না, আমি দেখাবো না, এই ধরনের একটা মানসিকতা। কোনোভাবেই সে নিজেকে দেখাচ্ছে না, কোনোভাবেই সে নিজেকে দেখাচ্ছে না। সে কিন্তু তোমার কাছে ফিরে আসতে চায়, ফিরে আসার চেষ্টা করে, কিন্তু সে বলতে পারছে না, আর এই বলতে না পারায় তারও কিন্তু যন্ত্রণা হচ্ছে। তবে এই মানুষটি আগামী দিনে তোমার কাছে ফিরবে, ফেরার চেষ্টা করবে। ফিরতে পারবে কি পারবে না সেটা পরের কথা, কিন্তু ফেরার চেষ্টা করবে এই মানুষটি। এই মানুষটি একা একা থাকতে কখনোই চায় না। এর কাছে সম্পর্কের গুরুত্ব নেই এটা ভুল কথা, কিন্তু সে নিজের ক্যারিয়ারকে ভীষণভাবে বেশি গুরুত্ব দেয়। এই আজকের এই রিডিংটা কার কার সাথে রেজোনেট করছে আমাকে জানিও, কারণ আমি জানি অনেকের সাথে রেজোনেট করবে, আবার অনেকের সাথে করবেও না এই রিডিংটা। তবে এই রিডিংটা যার যার সাথে রেজোনেট করছে তারা জেনে রেখে দাও, তোমাদের সম্পর্কে কিন্তু আগামী দিনে ভালো পরিবর্তন হতে বাধ্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন সবটা আগের মতো ভালো হয়ে যায়।